যদি আপনি এখনো ফেসবুকে কন্টেন্ট মনিটাইজ করে না থাকেন, তাহলে আপনি তিনটা শর্ত পূরণ করলে কিন্তু আপনিও পাবেন যে কোনো সময় কন্টেন্ট মনিটাইজ। তো এই তিনটা শর্ত কি কি আমরা প্রত্যেকটাই এক এক করে জেনে নিব। তো তিনটা শর্তের ভিতরে আপনি প্রথমে চলে আসবেন আপনার ফেসবুক থেকে, এখানে পেজ থাকলে পেজে চলে আসবেন, প্রোফাইল থাকলে প্রোফাইলে চলে আসবেন। তো এক নাম্বার যে শর্তটা রয়েছে আপনার ফেসবুকে মানতে হবে সেটা হলো এখান থেকে আপনি প্রোফাইলে ক্লিক করবেন। তারপর আপনি এইখান থেকে দেখতে পাবেন ড্যাশবোর্ড নামে একটা অপশন, আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার পেজ অথবা প্রোফাইলের নাম শো করবে, আপনি এইখানে ক্লিক করবেন। এইখানে আপনি যখনই ক্লিক করবেন এইখান থেকে দেখতে পাবেন পেজ রেকমেন্ডেশন, আর যদি আপনার প্রোফাইল হয় তাহলে প্রোফাইল রেকমেন্ডেশন, আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এক নাম্বার যে আপনার শর্তটা সেটা হলো এখান থেকে দেখবেন আপনার পেজ বা প্রোফাইল রেকমেন্ডেশন আছে কিনা। মানে এই যে আপনার পেজ অথবা প্রোফাইল এইটা এখান থেকে রেকমেন্ডেবল আছে কিনা এটা আপনাকে 100% ঠিক রাখতে হবে এবং কি চেক করতে হবে। যদি আপনার এখান থেকে রেকমেন্ডেবল থাকে তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজ পাবেন, আর না হয় আপনি জিন্দিগিতে পাবেন না। তার কারণ এইখান থেকে রেকমেন্ডেবল থাকলে আপনার পেজ অথবা প্রোফাইলের ভিডিওগুলি ভাইরাল হবে, রিচ এঙ্গেজমেন্ট ভিডিওতে ভিউজ আসবে। আর যখনই আপনার এখান থেকে রেকমেন্ডেবল থাকবে না তখন কিন্তু আপনার পেজে রিচ এঙ্গেজমেন্ট ভিউজ ভিডিও ভাইরাল এগুলো কোনো কিছু হবে না, যার ফলাফল স্বরূপ আপনি কন্টেন্ট মনিটাইজ পাবেন না। অবশ্যই আপনাকে এখান থেকে দেখতে হবে রেকমেন্ডেবল আছে কিনা। তারপরে 2 নম্বর যে শর্তটা আপনাকে মানতে হবে সেটা হলো এইখান থেকে আপনি নিচে চলে আসবেন এবং এইখান থেকে দেখবেন পেজ স্ট্যাটাস অথবা প্রোফাইল হলে প্রোফাইল স্ট্যাটাস, আপনি কি করবেন এইখানে একটা ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এইখান থেকে দেখবেন আপনার পেজ অথবা প্রোফাইল এইখান থেকে টিক মার্ক করা আছে কিনা, মানে এখানে কোনো রকম ভায়োলেশন আছে কিনা। যদি এইখান থেকে দেখেন টিক মার্ক করা রয়েছে এবং এখানে কোনো প্রকার ভায়োলেশন নেই, কোনো রকম পলিসি ইস্যু নেই, কোনো রকম ভায়োলেশন নেই, তাহলে অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজ পাবেন। আপনার মনিটাইজের কোনো রকম পলিসি কিন্তু এখান থেকে নেই। তো এইটা গেল দুইটা। 3 নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 3 নাম্বারটা হলো আপনাকে কন্টেন্ট মনিটাইজের বেটা ইন্টারেস্টে যোগ হতে হবে। মানে এখানে যোগ হলে আপনি কন্টেন্ট মনিটাইজ পাবেন কিনা বা যারা হয়েছে তারা পাবেন কিনা এটা আমি পরে বলছি। তার আগে বলে নেই আপনাকে কন্টেন্ট মনিটাইজ পেতে হলে অবশ্যই আপনাকে কন্টেন্ট মনিটাইজ ইন্টারেস্ট বেটাতে আপনাকে যুক্ত হতে হবে, একদম সঠিক নিয়মে। কিভাবে হবেন তার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থেকে গুগল অ্যাপটি থাকবে এখানে। গুগলে চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে আপনি সার্চ বারে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি সার্চ করবেন ফেসবুক মনিটাইজেশন বেটা, এটা লিখে আপনি এখান থেকে সার্চ করবেন। এটা লিখে যখন আপনি সার্চ করবেন একটু নিচের দিকে চলে আসলেই এখান থেকে আপনি পেয়ে যাবেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফর্ম। তো আপনি কি করবেন এইখানে একটা ক্লিক করে দিবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে আপনার কিছুক্ষণ লোড দিবে। কিছুক্ষণ লোড দেওয়ার পর কিন্তু আপনার সামনে এরকম চলে আসবে। আমি এখান থেকে ডেস্কটপ সাইটটা অফ করছি। অফ করলে আপনি দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারেস্ট কিন্তু পেয়ে যাবেন। মানে এখান থেকে আপনাকে কিছু ফর্ম ফিল আপ করতে বলবে, দেখতে পাচ্ছেন ইমেল, ফেসবুক ইউআরএল এবং কি এখান থেকে আদার সোশ্যাল মিডিয়া ইউআরএল। তো আমি এখান থেকে আপনাকে দেখতে পাচ্ছেন ইমেল নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার একটা ভ্যালিড ইমেল আপনাকে এখান থেকে দিতে হবে, যেটা আপনার সক্রিয় রয়েছে, যেটা আপনার ভালো ইমেল, আপনি এখান থেকে তথ্য আদান প্রদান করেন এরকম একটা ইমেল আপনাকে দিতে হবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল, এখানে আপনি যদি আপনার প্রোফাইল হয় তাহলে আপনার ওই প্রোফাইলের ইউআরএল দিবেন, মানে লিঙ্কটা দিবেন। আর যদি আপনার এখান থেকে পেজ হয়ে থাকে তাহলে আপনি যেই ফেসবুক আইডির আন্ডারে আপনি পেজটা খুলেছেন ওই পেজের লিঙ্কটা আপনি এখান থেকে এখানে দিয়ে দিবেন। তারপর এখান থেকে দেখতে পাবেন আদার সোশ্যাল মিডিয়া লিঙ্ক, যদি আপনার ইনস্টাগ্রাম থেকে ইউটিউব থেকে এগুলো আপনি দিয়ে দিবেন, হোয়াটসঅ্যাপ থেকে এখানে আপনি লিঙ্কটা দিয়ে এই দেখতে পাচ্ছেন লেটস ডু দিস, এখানে আপনাকে ক্লিক করে সিলেক্ট করে দিতে হবে। তো এখন আসি আপনি এগুলো করলেই এখান থেকে আপনি মনিটাইজ পাবেন কিনা, কন্টেন্ট মনিটাইজ পাবেন কিনা। না, আপনি এটা করলে কখনো কন্টেন্ট মনিটাইজ পাবেন না। এটা আপনার ফর্ম ফিল আপ করার মানে হলো আপনি তাদের যে কন্টেন্ট মনিটাইজ রয়েছে সেখানে আপনি ইন্টারেস্ট দেখালেন, আপনি এইগুলোতে রাজি আছেন, তারা আপনাকে এগুলো দিবে, আপনি রাজি আছেন। তো এখন এইগুলো করলে যে আপনি পাবেন বিষয়টা এমন নয়, আবার না করলে যে আপনি পাবেন না বিষয়টা তাও এমন নয়। ফেসবুকে যখন মনে হবে আপনার পেজ বা প্রোফাইল কন্টেন্ট মনিটাইজ হওয়ার উপযোগী তখনই আপনাকে তারা দিবে। এগুলো কিন্তু সবকিছুই অপশনাল, আপনি দিলেও হবে না দিলেও হবে। যখন ফেসবুকের অ্যালগরিদম মনে করবে আপনার পেজ অথবা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজ হওয়ার উপযোগী আপনি হয়েছেন তখনই তারা ইনভাইটের মাধ্যমে কিন্তু দিয়ে দিবে। এছাড়া আর কোনো কিছু আপনার উপায় নেই ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজ পাওয়ার। এই এখন যে যেটাই বলুক কোনো উপায় কিন্তু নেই। কেউ দেখবেন 100 ফলোয়ার দিয়েই
কন্টেন্ট মনিটাইজ হয়ে গেছে, কেউ দেখবেন নতুন পেজ, কেউ দেখবেন 5,000 ফলোয়ার পেয়েছে, আবার কেউ কেউ দেখবেন লাখ লাখ ফলোয়ার, মিলিয়ন মিলিয়ন ভিউজ ভিডিওতে তাও পায়নি। ফেসবুকের অ্যালগরিদম যখনই মনে করবে আপনি পাওয়ার উপযোগী, তখনই তারা আপনাকে শুধুমাত্র ইনভাইটের মাধ্যমে কিন্তু কন্টেন্ট মনিটাইজ দিয়ে থাকবে। এই একটা কথা আপনি সবসময় মনে রাখবেন। এছাড়া আপনার কন্টেন্ট মনিটাইজ হওয়ার কোন রকম উপায় কিন্তু ফেসবুকে আর কিন্তু নেই।